বারুণী স্নান দর্শন করে ঘরে বসে স্নানের ফল লাভ করুন। চৈত্র মাসে কৃষ্ণপক্ষে ত্রয়োদশী তিথি। এই দিনটিকে বলা হয় মধুকৃষ্ণা ত্রয়োদশী। মধুকৃষ্ণা ত্রয়োদশীতে যখন শতভিসা নক্ষত্র যুক্ত হয় তখন এই তিথিকে বলা হয় বারুণী তিথি। আর মহাপবিত্র এই বারুণী তিথিতে স্নান করাকেই বলা হয় বারুণী স্নান। প্রতি বছর এই বারুণী স্নান সমগ্র বিশ্ব জুড়ে, বিশেষ করে বাংলাদেশ এবং ভারতে বৃহৎ পরিসরে পালিত হয়। সকলেই পুণ্য লাভের আশায় এই তিথিতে গঙ্গায় স্নান করেন বা অবগাহন করেন। হরে কৃষ্ণ, জয় মা গঙ্গা। সুপ্রিয় ভক্তবৃন্দ, আমি আপনাদের প্রিয় সুখদ বলের দাস আজকের এই ভিডিওতে বারুণী স্নানের দুর্লভ দৃশ্য তুলে ধরতে চেষ্টা করব। সকলেই ধৈর্য সহকারে ভিডিওটি দেখতে থাকুন। মা গঙ্গার আরেক নামই হচ্ছে বারুণী। আর এই তিথিতে বারুণী স্নান হচ্ছে গঙ্গা স্নান। ভগবানের চরণ কমল থেকে মা গঙ্গা এই জগতে অবতরণ করেন। কলিহত জীবগণ গঙ্গায় অবগাহন বা স্নানের মাধ্যমে পবিত্র হন। সূর্যগ্রহণে গঙ্গা স্নান অত্যন্ত মাহাত্ম্যপূর্ণ। আর বলা হয়ে থাকে যে যদি কেউ বারুণী তিথিতে গঙ্গা স্নান করেন তাহলে তিনি শত সূর্য ওরে বৃন্দাবনের দুলা যদি লাগে পাপির গান, ওরে বৃন্দাবনের দুলা যদি লাগে পাপির গান, ওরে সেই পাপি নেচে নেচে ভগবানে যায়, সেই পাপি নেচে নেচে ভগবানে যায়। অঙ্গে মাথো মাথো কৃষ্ণ নামে ভজব বলে ধরিলাম চরণ, রাধা কৃষ্ণের নামে নেব জনম জনম, আমরা জনম জনম, আমরা জনম জনম। হ্যালো সম্মানিত এভরিওয়ান, সবাইকে জানাই অদ্বৈত মহাপ্রভু ধামের শুভেচ্ছা। সবাই ভালো থাকবেন, সবাই সুস্থ থাকবেন। আমরা সবাই চলে আসছি পনাতীর্থ ধামে। আপনারা সবাই পনাতীর্থ দাম উপভোগ করতে থাকেন। আসলে পনাতীর্থতে আসলে আমাদের মনটা আসলে অনেকটা ভালো হয়ে যায়। ধর্মীয় কোনো অনুষ্ঠানে আসলে বা ধর্মীয় কোনো স্থানে আসলে মন পবিত্র হয়ে যায়। পনাতীর্থ ধাম আসলে পবিত্র, মন পবিত্র করার স্থান। এখানে সবাই প্রতি বছর আসবেন, মনকে পবিত্র করে যাবেন। ধন্যবাদ সবাইকে। সবাই উপভোগ করুন আমাদের এই পনাতীর্থ ধামের ভিডিওটা। সবাই লাইক, কমেন্ট, শেয়ার করে পাশে থাকবেন। ধন্যবাদ সবাইকে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবার দীর্ঘায়ু কামনা করছি। আসলে এখানে খুব মানুষ আর মানুষের সমারোহ। Every night are we paradise seems so far away. Still try